बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি। পাকিস্তান সৃষ্টির পূর্ব থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। এ ব্যাপারে প্রথম মুখ খুলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য জিয়াউদ্দিন। একটি কমন ভাষা ছাড়া জাতীয়তাবাদ বিকশিত হয় না। সম্ভবত এই চিন্তা থেকে মোহাম্মদ আলী জিন্না উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন। 1948 সালে জিন্না পূর্ব পাকিস্তান সফরে আসেন। তিনি কার্জন হলে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কোট, উর্দু অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আনকোট। জিন্নার বক্তব্য শুনে উপস্থিত ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। ভাষামতির নামে পরিচিত আব্দুল মতিন চেয়ারের উপর দাঁড়িয়ে জিন্নার উপস্থিতিতে নো নো ধ্বনি দিয়েছিলেন। জিন্না ভাষার প্রশ্নে পল্টন ময়দানে একই বক্তব্য রেখেছিলেন। জিন্নার মৃত্যুর পর পরবর্তী গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন পূর্ব পাকিস্তান সফরে এসে রাষ্ট্রভাষা প্রশ্নে একই বক্তব্য রেখেছিলেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খান বাহাদুর নুরুল আমিন বলেছিলেন, কোট, বাংলাকে রাষ্ট্রভাষা করা না হলে আমি পদত্যাগ করব, আনকোট। কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি রাখেননি। উর্দু ছিল সেনা ছাউনির ভাষা। আশরাফ মুসলমানরা বাসার ভিতরে উর্দুতে কথা বলতেন। রাষ্ট্রভাষা প্রশ্নে আশরাফ মুসলমানরা উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিলেন, আর আতরাফ মুসলমানরা বাংলার পক্ষে অবস্থান নিয়েছিলেন। ছাত্ররা স্লোগান দিত, উর্দু বাংলা ভাই ভাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, নইলে বাংলা ভাষার রাষ্ট্র চাই। ছাত্ররা 144 ধারা ভঙ্গ করলে এবং সালাম, বরকত, রফিক গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করলে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মেনে নেয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন তিনি ছিলেন পাকিস্তানের তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, মুসলিম লীগ নেতা, ঢাকার জয়পাড়ার ফজলুর রহমান। পাকিস্তানের 1956 সালের সংবিধানে উর্দু ও বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আজও জিন্নার মাজারে উর্দু ও বাংলা নাম ফলক আছে। ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ।